কোনো নির্বাচন এবং সরকারি কোনো গেজেট ছাড়াই অবৈধভাবে ফেনীর ছাগলদাইয়া উপজেলায় ৫ বছর চেয়ারম্যান ছিলেন মিসবাউল হায়দার চৌধুরী সোহেল। ভোগ করেছেন সরকারি সকল সুযোগ সুবিধা, দিব্যি ৫ বছর চালিয়ে গেছেন উপজেলার সরকারি সকল কর্মকাণ্ড। অবশেষে উচ্চ আদালতের রায়, সরকারি সকল সুযোগ সুবিধার অর্থ ফেরত দিতে হবে চেয়ারম্যান মিসবাউলকে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বৃহস্পতিবার এমন রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে আগামী ৩ মাসের মধ্যে সরকার হতে প্রাপ্ত ৩৩,26,619 টাকা ফেরত দিতে বলা হয়েছে। এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন ফেনীর ছাগলদাইয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মিসবাউল হায়দার চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেনীর ছাগলদাইয়া উপজেলার চেয়ারম্যান ঘোষণা করাকে অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। ৫ বছর আগে করা পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছে। উপজেলার চেয়ারম্যান হিসেবে ২০১৯ সাল থেকে এ পর্যন্ত মিসবাউলের গ্রহণ করা বেতন, ভাতা ও সুবিধাদি ৩ মাসের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। তা না হলে ফেনীর জেলা প্রশাসককে ওই অর্থ আদায়ে আইন অনুসারে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। তিনি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মিসবাউল ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও অন্য দুই প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়া সহ জটিলতার কারণে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত হিসেবে গ্যাজেট করা হয়নি, তাকে শপথও গ্রহণ করানো হয়নি। এ সত্ত্বেও ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা এবং ফলাফলের গ্যাজেট ও শপথ ছাড়া তার দায়িত্ব পালন অবৈধ ঘোষণা করা হয়েছে। ফেনী থেকে MA আকাশের পাঠানো তথ্যচিত্রে বাজহারুল আলম, ইত্তেফাক, ঢাকা।